হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমরা হচ্ছে এখন রেডি, মানে রিসেপশন লুক। তো ডেকে নিয়েছিলাম হলে আমার যে দেওর ছিল না, মাসি শাশুড়ির ছেলে, সেই দেওরটাকেই রিসেপশনে সাজানোর জন্য বলা হয়েছিল। প্রথমে আমার দেওর বলেছিল যে বৌদি তুমিই সাজিয়ে দিও, কিন্তু আমি হলাম গিয়ে আমি নিজের জিনিসপত্র নিয়ে যাব নাকি আমার হলো গিয়ে মেকআপের জিনিসপত্র নিয়ে যাব। তো তাই আমি বলেছিলাম যে দেখো আমি করতে পারবো না, হ্যাঁ কেউ যদি মানে থাকে সেগুলোকে আমি করে দিতে পারবো। আর নিজেকেও রেডি হতে হবে, আর একটা মাত্র বিয়ে পেয়েছি, তো আমি তো নিজেও একটু সাজতে চাই। তো কিছু খারাপ মনে করো না, একটা মেকআপ আর্টিস্ট রাখো। তো এই বলে নিয়ে ওকে আর কি মানে আমার যে দেওরটা ছিল, মাসির শাশুড়ি ছিল, তাকে বলা হয়েছে। তো এইদিকে মানে ও চলে এসছে টাইমে, কিন্তু আমাদের এখনো যে কনে বউ আর কি, সে এখনো রেডি হতে পারেনি, কারণ তার ভাত কাপড়ই হয়নি। তারপর সেই ফাইনালি কোনো তাড়াহুড়োর মধ্যে ভাত কাপড়টা হলো, আর তার আগে আমি আর আমার ননদ আমরা বেস মেকআপ চুল টুল করে রেখে দিয়েছিলাম যে ধীরে ধীরে করতে করতে হবে। তো তারপর ও কোনো রকম, যেহেতু ওর আরও ব্রাইড ছিল, সেই কারণে ও তাড়াহুড়োর মধ্যে ওকে সাজিয়ে রেডি করে চলে গেছে। আর বাকি যা ছিল মানে ও একদিকে বেস মেকআপ করছিল, একদিকে হেয়ারের ক্রিম্পিং আমি করে দিচ্ছিলাম, মানে সব আর কি সবাই মিলে হয়ে গেছে আর কি। আর বাকি অনেক মানে বিয়ে বাড়িতে হয়ই এটা, যে বউকে বাদ দিয়ে আরও অনেকে যতই বলুক যে না শুধু বউ সাজবে আর কেউ সাজবে না, এটা হয়ই না। হয়তো তারপরে আমার দেওরটা চলে যাওয়ার পর আমাকে ওদেরকে সাজাতে হলো। যতটা পেরেছি মেকআপ, হেয়ার, মানে শাড়ি সব কিছুই আর কি পুরোপুরি করে দিয়েছি 7-8 জনকে। এভাবে আমিও করেছি, আমার যে ছোট ননদ সেও করেছে। এই যে এরা রেডি মানে হবে বলে বসে আছে আমার অপেক্ষায়, আর আমি ব্লগিং করতে চালু করেছি। আমার যে নতুন যা, সে আর কি আমার ভিডিও করে দিচ্ছিল ব্লগ, যে এই যে ইনি হলেন এটা এটা, মানে যাই হোক, মানে খুবই ভালো আর কি। তারপর ফাইনালি রেডি হয়ে বাইরে আসতে পেরেছি, আর তার আগে ওকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে আমার মহারানী কার কার কাছে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিছু বলার নেই, তবে খুব এনজয় করেছে, যেহেতু এটা ওর ফার্স্ট টাইম। আর এই যেমন সবাই গিফট দিচ্ছে বউকে, ও কিছু দিচ্ছে না, সেই কারণে বলে মা আমিও কিছু দিতে চাই। তো আর আমরা তো গিফট অলরেডি দিয়ে দিয়েছি, তাই যে গিফটগুলো ও পেয়েছে সেই গিফটগুলোই বললাম তুমি একটা তুলে দিয়ে দাও। তো ওইটাকে দেওয়া করালাম। তো তারপর কিছু রিলস বানিয়ে নিলাম বউয়ের সাথে। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর ডেকোরেশন করেছিল, যেহেতু যে দেওরটার বিয়ে তার নিজের যে বড় জামাইবাবু, তার আর কি বিজনেস ডেকোরেশনের। তো সেই কারণে তিনি আর কি শালার বিয়ে আর একটাই লাস্ট বিয়ে, সেই জন্য খুব ভালো মতন আর কি অ্যারেঞ্জ করেছে সব কিছু। তো আর আমার বিয়ের পরে এই প্রথম কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, বা আমি আসতে পেরেছি, খুব ভালো লাগলো। আর এই যে ना कोई मंजिल है ना कोई साथी है, फिर भी निकल पड़ा हूं घर से, चाहे जिसकी तलाश न ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना, आओ जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना सनम।
छोड़ के मैं चला जाऊं বিয়ে 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 হয়ে গেল, ফাইনালি বিয়ে সব কিছু শেষ। তো এরা সব যতগুলো ভাই বোন ছিল সবাই একটা না মানে বউকে সামনে বসিয়ে রেখে ওরা ডান্স প্রোগ্রাম করেছিল, তো খুব ভালো লেগেছিল। আর এমনিতে আমার শ্বশুরবাড়ির লোকজনের সবাই খুব ডান্স ফান্স করতে পছন্দ করে। আর তারপরে লাস্টে এই যে রাত 2:30-3টের সময়তে এই রিচুয়ালগুলো হচ্ছে, যেগুলো আর কি পা ধুইয়ে চুল দিয়ে মুছে দিতে হয়, পান খাওয়ানো, দুধ খাওয়ানো। তো দুধটা ফেটে গেছিলো, সেই কারণে দই না পায়েস দিয়েই আর কি হলো। তো যাই হোক, এটা করে নিয়ে আর আমি ঘুমিয়ে গেছিলাম। আমি যেহেতু বড় বৌদি, তার জন্য আমাকে আবার টেনে টুনে নিয়ে এসেছে যে এই যে তুমি বৌদি, তাই তুমি ওদেরকে এগুলো করাও। তো তারপর এই কোনো রকম মানে চোখে দেখতে পাচ্ছি না এমন অবস্থা ঘুমের চোটে। আর এখানে না ঠান্ডাটাও প্রচণ্ড। আর এই যে আমাদের মহারানী যে এত ডান্স করছে, আর আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম সৌরভের বিয়েতে ডান্স করা মানে আমার রেকর্ড।